সারা রাত ট্রাভেল করে আমরা ফাইনালি পৌঁছে গেছি দিল্লি। তবে না, এটা কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। এই ট্রিপের মেইন অ্যাট্রাকশন হচ্ছে দি তাজ। তো আমরা কালকে আগ্রা যাচ্ছি, বাট আজকের দিনটা আমরা দিল্লি এক্সপ্লোর করব। তো চলো, সারাদিন আমরা কি করব না করব সেগুলো তোমরা দেখতেই পারবে। তো নো মোর সাসপেন্স। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমাদের সৌরভ বলছিল না সৌমি প্ল্যান করেছি তোমাদেরকে বলবে না, আর একটা নতুন শহর থেকে গিয়ে বলবে গুড মর্নিং। আমার এখন ওই কথাটাই মনে পড়ছে। সত্যি কথা, আমি এরকমটাই ভেবেছিলাম কালকে। তাও তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছিলাম, আমি সেটাও চাইছিলাম না। ভাবছিলাম পুরোটা একটা নতুন ব্লগে একদম চমক দেবো। যাই হোক, খুব ভালো লাগছে। এটা একদম সাডেন প্ল্যান ছিল আমাদের। এয়ারলাইন্সে ওই সেলটা দিয়েছে, আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তারপর মনে হলো যে দিল্লি আর আগ্রা উইল বি আ শর্ট এন্ড সুইট ট্রিপ। আর তবে না, আমরা দিল্লিতে ঘুরবো না, কারণ দিল্লি একদিনে ঘোরা যাবে না। দিল্লিতে প্রচুর জিনিস আছে দেখা, তো আমরা দেখবো দু একটা যদি দেখা যেতে পারে। আমাদের মেইন ফোকাস হবে আগ্রা আর তাজমহলটা দেখতে এসেছি। অনেকদিন ধরে এটা মানে বাকেট লিস্টে ছিল, তো এবারে মনে হলো যে আমাদের জন্যই মনে হয় সেলটা দিচ্ছে। তো এখন আমরা ফটাফট যাব হচ্ছে আমাদের হোটেলে। অ্যাকচুয়ালি আমরা অনেকটা আর্লি চলে এসেছি। জানি না হোটেলে এখন চেক ইন করতে দেবে কিনা, দেখা যাক, ট্রাই মারবো একটা, না হলে দেখা যাক প্ল্যান বিও রেডি আছে। যাই হোক, আমরা আর্লি চেক ইন করতে পেরেছি, বাট সেই জন্য গ্যাটের কিছু খরচা দিতে হলো, আর কি কিছু করার নেই। এদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো থেকে, আর আমরা এসে পৌঁছেছি সকাল 7টার সময়। এটা এক্সপেক্টেড যে ওরা অ্যালাউ করবে না, কিন্তু আমরা না একটু টায়ার্ড হয়ে গেছি, একটু এক্সস্টেডও হয়ে গেছি বটে। তাই জন্য এখন বাইরে বাইরে ঘোরাটা খুব একটা কার্যকরী হবে বলে আমাদের মনে হলো না। 7টার সময় কোথায় বা যাওয়া যেত বলেছিল চলো প্রথমেই চলে যাবো কুতুব মিনার, লাগেজগুলো এখানে রেখে কুতুব মিনার পুরো চলে যাবো আর কি। বলবো জানা। তো যাই হোক, এখন হোটেলের রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে, একটু বিশ্রাম নিয়ে, একটু রিচার্জ করি নিজেদেরকে। তারপর তো সারাদিন পড়ে আছেই। আমাদের রুম নাম্বার হচ্ছে 346, থার্ড ফ্লোর। আমরা রুমে চেক ইন করে গেছি। এবার মনে হচ্ছে বডিটাকে একটুখানি মেলে ধরি, কি টায়ার্ড লাগছে না। একটু এক্সট্রা টাকা গেছে ঠিক আছে, কিন্তু এইটা যদি না করতাম না সারা দিনটা টানতে পারতাম না। তো আমরা আছি হায়াত রেজেন্সিতে। এটা লোকেশন আর.কে পুরম। আমিও জানি না, তোমাদেরকে আর কি গুগল দেখেই বললাম। যারা দিল্লি থেকে আমার ব্লগ দেখছো তারা হয়তো বুঝতে পারবে। এই হোটেলটা চুজ করার দুটো রিজন ছিল, এক হচ্ছে হায়াত, আর সেকেন্ড হচ্ছে এটার কাছাকাছি মেট্রো। তো আমরা ভাবলাম যে দিল্লির ট্রাফিকের তো একটা বদনাম আছে, একদিনের জন্য আমরা দিল্লিতে আছি, যদি আমরা ট্রাফিকেই অর্ধেকটা সময় কাটিয়ে দিই তাহলে আর কি আমরা কুতুব মিনার দেখবো বলো। তাই জন্য একদম মেট্রোর কাছাকাছি নিয়েছি। এই লোকেশনটা সত্যিই খুব ভালো। আর আমার একটা মনের ব্যাপার তো জানোই, যে কোনো একটা হোটেলে গেলে কোথাও গেলে ওই ভিউ করি আমি। দিল্লিতে আর কি ভিউ পাবো, পাহাড়েরা ভিউ পাবো না, সমুদ্রেরও ভিউ পাবো না। কিন্তু ওরা আমার মনের কথা বুঝে আমাকে একটা পুল ভিউ রুম দিয়েছে। হোটেলটা তো জাস্ট ফাটাফাটি। আমরা যখন ব্রেকফাস্টে যাবো তোমাদেরকে দেখাবো ভালো করে, তার আগে তোমরা একটুখানি রুম ট্যুরটা দেখে নাও। না, রুম ট্যুর দেওয়ার আগে তোমাদেরকে একটুখানি বাথরুম ট্যুর ফার্স্টে দিয়ে দিই। বাথরুমটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। এখানে বাথটাব আছে, বাথরুম আছে, ঝকঝকে তত্ত্বকে, একদম বিশাল ব্যাপার। ঢুকেই একটা ওয়ার্ড্রপ আছে, যার মধ্যে লকারও আছে বটে। প্রচুর সোনাদানা এনেছি, সেগুলোকে আমাদের যত্ন করে রাখতে হবে। এখানে একটা ড্রেসিং ইউনিট টাইপের আছে, টিভি আছে, এখানে টেবিল আছে, আর আছে একটা ওয়ার্ক ডেস্ক, যেখানে বসে সৌমি আজকে ভিডিও এডিট করবে, তাই তো? একদমই তাই। আর কিছু? বিছানাটা যথেষ্ট কমফি। এখানে একটা কাউচও আছে, আর আছে দু সাইডে দুটো সাইড টেবিল। ও হ্যাঁ, মিনি বার আছে একটা, এটা হচ্ছে কি মিনি বারটা। আর তার সাথে এরকম একটা পুল ভিউ। লম্বাও না চওড়াও না, এটা ছোট্ট খাট্টো পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, ভীষণ দরকার ছিল যেটার। এই 45 মিনিট মতো হবে। তার মধ্যে সৌমি আমার এডিটও করেছে কালকের ভিডিওটা। তো সব কিছু করে আবার রিচার্জড হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ফার্স্টে টাইমিং এর ব্যাপার আছে, তাই আর কি চোখ রোগড়েই যাচ্ছি। টাইমের মধ্যে ব্রেকফাস্ট সারতে হবে। ব্রেকফাস্টটা সেরে তারপর না ফুল রিচার্জ হব, আর দিনটাকে শুরু করতে পারবো। My friends say get out of your comfort zone, it's a blessing in disguise. So এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট এরিয়া। স্প্রেডটা কতটা হিউজ তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। দিল্লি এসো, সৌরভ কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। কি ব্যাপার? মিক্স পরাঠা নিয়েছি তো। হ্যাঁ, ইডলি, সাম্বার, পরাঠা, মশলা দোসা। আর সৌমি দেখছি ছোলে কুলচে দিয়ে শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট। হ্যাঁ, আমার ছোলেটা বেশ ইন্টারেস্টিং লাগলো, একদম ব্ল্যাক কালারের। দিল্লিতে এসে ছোলে কুলচে না খেলে হয়? একদম।
I wanna close my eyes and go. আমি পুরো খুশি হয়ে গেছি। ডোনাট ক্রোশা কি নেই। ডেজার্টের আইটেমগুলো এত ভালো ভালো। It in my mind, a movie of us two, yeah, we were happy at the time. Can't remember what it felt like. We used to be so strong. That picture perfect sky now, it looks so gray and cold. একদম রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার দিল্লির ফার্স্ট আউটফিট। আমি ডিসাইড করেছি এসএস আনকাটে একটা ভিডিও সেপারেটলি বানাবো আমি কি কি ড্রেস পরছি আর সেগুলো আমি কোথা থেকে পারচেস করেছি। তো চলো এখন ফটাফট বেরোনো যাক। আমরা প্রথমে যাচ্ছি কুতুব মিনার। সেই সকাল থেকে বলে যাচ্ছি কুতুব মিনার কুতুব মিনার, সৌরভ বলছে না ওটা দিয়ে স্টার্ট করা যাক। তো চলো, আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘ করে আছে, রোদ নেই, বৃষ্টি হচ্ছে না, এর থেকে ভালো ওয়েদার হতে পারে বলো? আগে ম্যাডাম খালি আউটফিটেই কামাল করতো, এবার একটা আলাদা সুটকেস পেয়ে দেখো, আউটফিটের সাথে ম্যাচিং জুতো, আবার মানে যে কটা আউটফিট এনেছো তার সাথে ম্যাচিং জুতো এনেছো। অবশ্যই। ব্যাগটাও কিন্তু ম্যাচিং। দিয়েছো কি? হয়ে গেছে, এতটা ম্যাচিং করতে আমি চাইনি। আচ্ছা, পুরোটাই কোইন্সিডেন্টাল নাকি? একদম। সেই কোনো সিরিয়াল টিরিয়াল শুরু হওয়ার আগে দেয় না, এর সাথে বাস্তবতার কোনো যোগাযোগ নেই, সেরকম একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছ নাকি? ভাই সাব, এটা কি? এটা কি? আমি তো সেটাই তোমাকে তখন থেকে বলছি, আমি যা দেখছি তুমি তাই দেখছো। কিছু বলার নেই, লিমুজিনটা দাঁড়িয়ে আছে কেউ ফাটাফাটি। আমরা পৌঁছে গেছি কুতুব মিনারের সামনে। হায়াত রিজেন্সি থেকে কুতুব মিনার কিন্তু খুব একটা দূরে নাই, মিনিট 20-25 লাগলো। আর টিকিট কাউন্টারের সামনে এসে যেটা বুঝলাম যে ভিড়টা কিন্তু মন্দ নয়। এক্সপেক্ট করিনি এতটা ভিড়। আজকে মঙ্গলবার, কোনো ছুটির দিনও নয়, বাট ভিড় আছে। এগুলো হচ্ছে গিয়ে ন্যাশনাল মনুমেন্ট, এখানে যে কোনো দিন আসো ভিড় হবেই। আর একটা জিনিস আমি নোটিস করলাম যে এখানে ট্রাইপড অ্যালাউড নয়, এটা আমি একটু অবাক হয়ে গেলাম। তাজমহলে জানতাম যে ট্রাইপড অ্যালাউড নয়, এখানেও অ্যালাউড নয়। বাট এখানে একটা ক্লোক রুম আছে, পার আইটেম 2 টাকা। মানে আমাদের 3টা ট্রাইপড ছিল, 6 টাকা দিয়ে ট্রাইপডগুলোকে জমা দিয়ে দিয়েছি। আর 40 টাকা করে হচ্ছে ইচ পারসন টিকিট ইন্ডিয়ানদের জন্য। ফরেনারদের জন্য দেখলাম 600 টাকা। মানে কোনো সামঞ্জস্য নেই, বুঝতে পারছো তো? এই যে এই রকম টিকিটগুলো। চলো যাওয়া যাক কুতুব মিনার। একটা কথা বলতেই হবে, ইন্ডিয়ানের সাথে সাথে কিন্তু প্রচুর ফরেনারও দেখতে এসছে। আর আমার না হিউজ লাগছে, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা বড় হবে। সৌরভ কিন্তু দিল্লি এর আগে এসেছে কিন্তু কুতুব মিনার দেখতে আসেনি। আমি রেড ফোর্ট আর লোটাস টেম্পলটা দেখেছিলাম, কুতুব মিনারটা দেখলাম। আর অনেকটা ওই লিনিং টাওয়ার অফ পিসার কথা মনে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, কি বিশাল, তোমাদেরকে কি বলবো। আমি তোমাদেরকে ছোট্ট করে একটু কুতুব মিনারের ইতিহাসটা বলে দিচ্ছি, যদিও আমি জানি তোমরা সবাই ইতিহাসটা জানো। কুতুবউদ্দিন আইবাক 1200 খ্রিস্টাব্দে এটা বানানো শুরু করে, যদিও উনি এটা কমপ্লিট করতে পারেননি। পরবর্তীকালে ফিরাজ শাহ তুগলক আর ইলতুৎমিশ এসে এটাকে কমপ্লিট করে। তো স্ট্রাকচারটা তো জাস্ট অসাধারণ, আর 1000 বছর পুরনো। সত্যি কথা, আর একেবারে মানে নিখুঁত রয়েছে এখন। এটা মানে দেখার মতো ব্যাপার। আগে কিন্তু এর ওপরে ওঠা যেত, আমি যতদূর জানি, বাট পরবর্তীকালে এটাকে বন্ধ করে দিয়েছে, এখানে আর ওঠা যায় না, এখন আর টাচ করাও যায় না। না, পুরো ব্যারিকেড করা আছে। আর এই এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়, তাই ক্রাউড হলেও মানে অতটা গায়ে লাগবে না। কুতুব মিনারের ঠিক সামনেই আছে এই আয়রন পিলারটা। আয়রন পিলারটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ছিল না, পরে এটাকে এখানে এসে রাখা হয়। আর আয়রনিক্যাল জিনিস হচ্ছে গিয়ে 1000 বছর পুরনো হলেও এই আয়রন পিলারটাতে কিন্তু এক ফোঁটাও জং ধরেনি। মার্ভেল অফ আর্কিটেকচার, সত্যিই তাই। সত্যি কিন্তু একটা দেখার মতো জিনিস দেখলাম, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক গুণে বেশি সুন্দর। তো অবশ্যই তোমরা কুতুব মিনার ভিজিট করো, মানে এটার বলার অবকাশ রাখে না। কারণ আমি বলছি আমি এতদিন দেখিনি, এটাই একটা আশ্চর্যের ব্যাপার। আমি জানি প্রত্যেকের দিল্লি কম বেশি ঘোরা,
আর কি রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে, বুঝলে, যে মাঝে মাঝে একটুখানি ছাওয়া হচ্ছে, গরম আছে, এটা নো ডাউট বলতেই হবে না, অস্বীকার করার কোনো জায়গা নেই যে গরম আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, সহনীয়, তাই না? একদম তাই। আর সৌমি কিন্তু প্রচুর পরিমাণে ছবি এবং ভিডিওস এবং রিলস তুলেছে, তোমরা সৌমিকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, মানে আমার ওয়ার্কের ক্রেডিট হবে সেটা, তাই না? না, খুব ভালো ভালো ছবি উঠছে, সত্যি বলছি। তো চলো, আমাদের মোটামুটি কুতুব মিনার ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সৌমি এর আগে কোনো দিল্লি আসুনি না? না, আমি এর আগে দিল্লি এসেছি 1995-এ, আর হাতে গোনা কয়েকটা জায়গা ঘুরেছি, যেমন লোটাস টেম্পল, রেড ফোর্ট, রাজপাথ, রাজঘাট, এগুলো। তো এইগুলো আর এবার ঘুরছি না, এবার যাচ্ছি কুতুব মিনার, ইন্ডিয়া গেট, এইসব জায়গাগুলো। মানে নিজেরটা বুঝে নিচ্ছে, যেগুলো দেখে নিয়েছে নিজে, এবার আর যাচ্ছে না, আমার দেখা থাক না থাক। বাবা অনেক করে বলেছিল যে রেড ফোর্টের লাইট অ্যান্ড সাউন্ডটা একবার দেখিস, তবে লাইট অ্যান্ড সাউন্ডটা যাবো কি যাবো না জানি না, আজকে ইচ্ছা আছে, বাট গিয়ে উঠতে পারবো কিনা জানি না, আর গেলেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা ওখানে ভিডিও করা অ্যালাউড নয়। দেখো, যেহেতু আমি ফার্স্ট টাইম দিল্লি এসেছি, আমার মনে হলো যে ইন্ডিয়া গেট ভিজিট করতেই হবে, কিন্তু আনফর্চুনেটলি ভেতরে ঢুকতে দিচ্ছে না, এরকম ব্যারিকেড করে দিয়েছে, বাইরে থেকেই ছবি তুলতে হবে। তো ঠিক আছে, কিছু তো করার নেই, আর কাঠ ফাটা রোদ, তাই খুব বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাবে না। তো আমরা চটপট কয়েকটা ছবি তুলে, একটুখানি ভিডিও তুলে বেরিয়ে যাবো এবার। দেখো, এগুলো হচ্ছে আইকনিক জায়গা, একবার মানে দিল্লি এলাম, ইন্ডিয়া গেট ঘুরবো না, এটা হতে পারে না। সে সামনে যেতে পারি না পারি, ব্যারিকেড থেকে ছবি তুলি, সেটা আলাদা কথা। সৌমির ফার্স্ট টাইম হলেও আমি কিন্তু এর আগে দিল্লিতে এসেছি, আর এই পুরো রাস্তাটা মানে রাজপাথ ফ্রম রাষ্ট্রপতি ভবন টিল এই ইন্ডিয়া গেট, এই রাস্তাটা কিন্তু ওপেন ছিল ফর আমাদের মতো দর্শকদের জন্য। আমিও তাই জানতাম, তাই জন্য আমি ছুটে ছুটে আসলাম যে না, যেতেই হবে, কিন্তু এটা পুরোটাই বন্ধ করা, শুধু এই চকটা খোলা আছে, এটাই। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের কাজ হচ্ছে, সেই কারণে এটা বন্ধ যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে এসে আর ভুট্টা খাওয়া হলো না, কুলফি খাওয়া, আইসক্রিম খাওয়া কিছুই হলো না। অনেক সিনেমাতেও দেখায় কিন্তু রাত্রেবেলা এসে হিরো হিরোইন ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আমরা ভাবলাম এই হিরো হিরোইন আর পেলো না আইসক্রিম, কী করা যাবে। সৌমি এইমাত্র বলছিল কাঠ ফাটা রোদ্দুর, আবার এখন বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। আমাকে পুরো বিধ্বস্ত লাগছে, মানে আমি নিজেও লিটারালি বিধ্বস্ত হয়ে গেছি, কালকে রাত্রের থেকে ঘুম নেই, তার মধ্যে প্রচণ্ড গরম, তখন বলছিলাম মোটামুটি, কিন্তু এই ইন্ডিয়া গেটটা ঘোরার পর মনে হচ্ছে সাংঘাতিক গরম। যাই হোক, আমরা এবার ভাবছিলাম যে হোটেলে ফিরে যাব, কিন্তু সৌরভ নাছোড় যে না, তোমাকে শপিং এ যেতেই হবে। তুমি এমন করে বললো হোটেলে ফিরে যাবো, যেন না দাঁড়ি টেনে দিলাম আমাদের ট্রিপের সমাপ্তি, ব্যাপারটা সেটা নয়, বলো একটু খোলচা করে সবাইকে। দেখো, আমরা যেখানে হোটেলটায় আছি না, তার মানে 5 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে সরোজিনী মার্কেট। মানে বুঝতে পারছো, সৌমি সকাল থেকে বলছিল না হায়াতের লোকেশনটা জাস্ট অসাধারণ অসাধারণ, তো বুঝতেই পারছো হিডেন এজেন্ডাটা কি ছিল। না, এটা হয়ে গেছে সবই, এগুলো কোইন্সিডেন্টালি হচ্ছে এবারে ট্রিপে। তো সৌরভ বললো চলো একটুখানি শপিং করে তারপরে একবারে ফিরে যাবো। আচ্ছা হ্যাঁ, আমিই বললাম না, আমার ঘাড়ে রেখে বন্ধুটা চালিয়েই দাও আর কি। না না, একটুখানি দেখো, দিল্লিতে এসেছি, শপিং তো বানতা হয়, তবে একটা কথা বলতেই হবে, দেখো যে কোনো সিটির একটা আলাদা রকমের ভাইবস থাকে, মানে দিল্লিতে এসে কিন্তু বেশ ভালোই লাগছে, বলো। শহরটা অত্যন্ত পরিষ্কার, আমরা এতটা এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম ঘিঞ্জি শহর, ক্রাউডেড এরকমটা হবে, একদমই বাট সেটা না, রাস্তাঘাট প্রত্যেকটা ঝকঝক তকতকে, দারুণ লাগছে। দেশের রাজধানী বলে কথা, একটু তো হতেই হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সরোজিনী মার্কেট। Work, but it doesn't work. I try to say something, but there's a word. I try to justify my actions, less reactions. 30 টাকা করে, দেখো কি সুন্দর। সৌমি যা দেখছে সে তো ঠিক আছে, কানের দুল, গলার হার, বাট আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে না লোকজন এসে আমাকে দেখাচ্ছে রেব্যানের সানগ্লাস থেকে অ্যাপেলের এয়ারপড প্রো থেকে অ্যাপেল ওয়াচ থেকে সব কিছু, মানে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, এগুলো সমস্ত ডুপ্লিকেট অবশ্যই বোঝাই যাচ্ছে, বাট স্টিল সব কিছু পাওয়া যাচ্ছে। বিশাল, আমি এক্সপেক্ট করিনি যে এতটা বড় হবে। আমরা 5 নম্বর গেটের সামনে নেমেছি, মানে বুঝতে পারছো তো কতখানি বড়। এখানে বিস্তর দোকানপাট রয়েছে, জানি না কতটা এক্সপ্লোর করা যাবে বলে। প্রচুর বাঙালিও আমি কিন্তু লক্ষ্য করছি, তাই না? ভালোই লাগছে, একদম রেব্যান। হ্যাঁ, দুসরা কুছ है 250 টাকা বললে হবে, রেব্যানের মালিক ছুটে আসবে এখানে। 300 का था। कितना पीस चाहिए आपको? 300 টাকা কে বলেছে তোমায়? আমি দেখেছি অনলাইনে। ওকে 200 থেকে শুরু করতে হতো।
যেই সানগ্লাসগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম 250 বলছিল, লাস্টে আমাদের পছন্দ হয়নি, আমরা নেবো না বললাম, 100 টাকা দিয়ে দিচ্ছি। লাস্টে 100 টাকায় দিচ্ছিল। ভাবা যায়? Oh, it doesn't work. সরোজিনী মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ একই দেখলাম, মহামায়া বস্ত্রালয়। তাই তো দেখছি, বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি। বাহ, ভালো। 250 টাকা বেশ ভালো ভালো দেখতে ড্রেস, এটা ভালো দেখতে না? आइए टॉप आइए शर्ट आइए टॉप आइए शर्ट आइए দিল্লির এই সরোজিনী মার্কেট কিন্তু স্ট্রিট শপিংয়ের জন্য ভীষণই ফেমাস। আর আমাদের যেহেতু হোটেলের একদমই কাছাকাছি, তো আমার মনে হয়েছিল যাওয়ার পথে একবার এই মার্কেটটায় আমি ঢু মারবো। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, তবে আমি এক্সপেক্ট করিনি যে এই মার্কেটটা এতটা বড়। আর যেহেতু আমি কোনোদিনও আসিনি, প্রথমবার আসছি, তাই কোথায় কি ভালো পাওয়া যায়, কতটা কি পাওয়া যায়, অতটা কিন্তু আমি এক্সপ্লোর করতে পারিনি, কারণ তার উপর আজকে আমরা খুবই টায়ার্ড আছি। তো তার মধ্যে যতটা পসিবল হয়েছে আমি টুকটাক শপিং করেছি। আর একটা শখ ছিল যে সরোজিনী মার্কেট ঘুরবো, সেটাও কিন্তু হয়ে গেল। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। একদিনের আমাদের এই দিল্লি সফর কিন্তু খুবই মেমোরেবল হয়ে থাকবে আমাদের জন্য। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেজে গেছে প্রায় 11:15। আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ, ঠান্ডা গরম লেগে গেছে। কখনো গরম বেরোচ্ছি, কখনো আবার এসিতে গাড়িতে উঠছি বা হোটেলে আসছি, তো এই করতে গিয়ে মনে হয় ঠান্ডা লেগে গেছে। তবে ঠিক আছে, দুদিন এখন চুটিয়ে এনজয় করে নেবো। আমাদের ব্যাটারি অলমোস্ট ড্রেন। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে এবার এন্ড করা দরকার। তো হোটেলে ফিরে একটু রেস্ট নিয়েছি, ঘুম হয়নি, কারণ একটা টেনশন ছিল যে এডিট করতে হবে। তো এডিট অলমোস্ট ডান, কারণ আজকে আমাকে এডিট করে স্কেডিউল করে রাখতে হবে ভিডিওটা, কারণ কালকে একদম আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি আগ্রার জন্য। স্যারের আজকে মনটা একটু খারাপ হয়ে গেছে। স্যার ভেবেছিল আজকে একটুখানি মানে দিল্লি স্ট্রিট ফুড আমি ট্রাই করবো, কিন্তু সেটা আর করা হলো না। ঠিক আছে, আগ্রা গিয়ে ট্রাই করা যাবে কিছু একটা। আমি ওই জন্য ইন্টারনেটে সমস্ত সার্চ করে রাখছি। দিল্লিতে না আনপ্রিপেয়ার্ড হয়ে চলে এসেছিলাম, আলাদাতে সেটা করলে চলবে না। তো আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের সাথে কালকের আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। নতুন একটা শহর থেকে দেখা হচ্ছে কালকে। একদম। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও ভিডিওটাকে। টাটা, গুড নাইট।